পৃথিবী বিখ্যাত ক্যাকটাস আর অর্কিডের বাগান পাইন ভিউ নার্সারিতে ঢুকে মুগ্ধ না হয়ে তো উপায় নেই, কিন্তু এই মুগ্ধতায় মজে থাকলে চলে না। যাব আর একটা বিখ্যাত জায়গায়। তাই এখানকার ক্যাফেতে সুস্বাদু মোমো আর চা খেয়ে বেরিয়ে যাওয়া এক নতুন ঠিকানায় অল্প চেনা মানুষের। এখান থেকে ম্যাক্সিমাম মিনিট 10 দূরত্ব। সরু কিন্তু অসাধারণ সুন্দর পাইন ঘেরা রাস্তা দিয়ে এগিয়ে চলা। কালিম্পং শহরের বিখ্যাত ল্যান্ডমার্ক মর্গান হাউসের ঠিক নিচে পাকা রাস্তা শেষ হয়ে বাঁ দিকে কাঁচা রাস্তা ধরে গন্তব্যে পৌঁছে গেলাম। কালিম্পং পাহাড়ের কোলে এই সেই বিখ্যাত ঐতিহাসিক ঠিকানা আমার আজ। জনবসতিহীন নিঝুম পরিবেশে আগাছায় ভরা পরিত্যক্ত একটা বাড়ি, গৌরীপুর লজ। কালিম্পং পাহাড়ে গৌরীপুর এই নামটা কেমন বাঙালি মনে হচ্ছে না? একটু খোঁজ নিয়ে জানতে হলো। ছমছমে রহস্যময়তায় ভরা অপূর্ব শৈলীর এই বাড়িটির মূল কাঠামো ইট, বালি, টিন, কাঠ, লোহা আর বেলজিয়াম কাছে ব্যবহার করা হয়েছিল। বাড়ির সামনের দিক থেকে উন্মুক্ত কালিম্পং পাহাড়ের দুর্দান্ত শোভা দেখা যায়। এখন জানলার কাঁচ ভাঙা, টিনের চালে জং, ভাঙা জানলা দিয়ে উত্তরে হাওয়া ঢুকে বিচিত্র আওয়াজ তুলছে ক্ষণে ক্ষণে। কেউ কি এ বাড়িতে থাকতে পারে? কে জানে। 2012 সালে মুক্তি পাওয়া বাংলা ছবি যেখানে ভূতের ভয়ের পরিচালক সন্দীপ রায় এ বাড়িতেই শুটিং করেছিলেন। বাংলাদেশের ময়মনসিংহ জেলার ছোট্ট জেলা শহর গৌরীপুর, এবং এই গৌরীপুরের জমিদার রায়চৌধুরীরা, যাদের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের একটা সুসম্পর্ক গড়ে ওঠে। 1926 সালে কবি ময়মনসিংহ যান এবং আলেকজান্ডার ক্যাসেলে কিছুদিন অতিথি হয়ে থাকেন। এই চমৎকার প্রাসাদের মতো বাড়িটিও সেই রায়চৌধুরীদের, এবং তাই তার নাম গৌরীপুর লজ। আজকের এই পরিত্যক্ত বাড়িটায় স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, থেকেছিলেন, লিখেছিলেন বিখ্যাত কবিতা। বিস্ময় আর ধরে না। 1938 সালে শান্তিনিকেতন থেকে 25শে এপ্রিল কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দেন কবি প্রথমবার। মে 25শে বৈশাখ এই বাড়িতেই তাঁর 78তম জন্মদিনটি পালিত হয়। এদিন কালিম্পংয়ের স্থানীয় মানুষজন অজস্র ফুল এনেছিলেন কবির জন্য। তাঁরা তাকে মালা পরিয়ে দেন। সেদিন তার শোবার খাটটি ফুল দিয়ে সাজানো হয়। এই বাড়িতেই তিনি এখানে বসেই বিখ্যাত জন্মদিন কবিতাটি রচনা করেন, এবং কবিতাটি টেলিফোনের মাধ্যমে আকাশবাণী কলকাতায় সরাসরি সম্প্রচারিত হয়। আর এই দিন থেকেই কালিম্পংয়ের সঙ্গে কলকাতার টেলিফোন যোগাযোগ শুরু। কবি এখানে 1 মাস বসবাস করেন। এই জায়গাটি কবির বড্ড মনে ধরেছিল এবং প্রিয় হয়ে গেছিল। তাই তিনি সে বছরেরই সেপ্টেম্বর মাসে হাজির হন চিকিৎসকদের নিষেধ সত্ত্বেও আবার। কিন্তু সেপ্টেম্বর মাসের 26 তারিখ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এখানে। তাকে দ্রুত কলকাতায় আনা হয়। কিছুদিনের মধ্যে একটু সুস্থ বোধ করলে তিনি আবারও এ পাহাড়ে আসার কথা দেন তাঁর স্নেহধন্যা মৈত্রেয়ী দেবীকে। কিন্তু কবি সে কথা আর রাখতে পারেননি। পরের বছর 1941 সালে তিনি কথা না রেখে আমাদের ছেড়ে চিরবিদায় নেন।
এত কিছু ইতিহাসের সাক্ষী এই ভবনটি আজ এই বেহাল দশা দেখে মর্মাহত না হয়ে পারে না কোনো মানুষ। যে কোনো দিন ভেঙে পড়তে পারে বাড়িটি, মুছে যেতে পারে ইতিহাসের একটা চমৎকার সুন্দর অধ্যায়। এত শত অবহেলার মাঝেও আজও এ বাড়ির দেওয়ালে ফুটে থাকে নাম না জানা ফুল। এ বাড়ির উঠোনের ঘাসে ফুটে থাকে আমাদের প্রিয় কবি রবি ঠাকুরের জন্য ফুল, যিনি অসম্ভব ভালোবাসতেন এই ফুল।